বন্ধুরা, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর করে সাজানো গোছানো আছে। দেখো, সেফটি গার্ড, প্যান্ট, আমাদের গামছা, মোবাইল চার্জার, ট্রিমার, সানগ্লাস, মোবাইল ফোন স্ট্যান্ড, এমনকি আমাদের MF900 যেটা সবার প্রিয় স্কেটিং, এবং আমার হেলমেট, পাওয়ার ব্যাংক, ব্রাশ, কলম, এলকি, মোজা, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এটা দেখে একটু এক্সাইট হওয়ার কথা, কারণ আজকে আমরা যাচ্ছি কেদারনাথে বাবার দর্শনে স্কেটিং করে। স্কিপ না করে সম্পূর্ণ দেখো। ফাইনালি বন্ধুরা, অনেক দিন কষ্ট করার পরে, বাড়িতে বোঝানোর পরে, অনেক কষ্টের পরে আমি আজকে রেডি হয়েছি। আজকে হচ্ছে 25 তারিখ, এপ্রিলের 25 তারিখ। আজকে আমি যাচ্ছি কেদারনাথ। সম্পূর্ণ ভিডিও দেখো এবং যতটা পারো আমার ভিডিওটা তোমরা শেয়ার করো এবং আমাকে সাপোর্ট করো। আমার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি সব জায়গায় তোমরা ফলো করে দেবে এবং এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আমার ভীষণ খারাপ লাগছে যে চন্দন আজকে আমাদের সাথে যেতে পারছে না। আমরা যাবো 3 জন, জলপাইগুড়ি থেকে 2 জন আর শিলিগুড়ি থেকে 1 জন। হর হর মহাদেব। ফাইনালি বন্ধুরা, আমরা কেদারনাথের জন্য ট্যুর বেরিয়ে পড়লাম। আমরা 2 জন, আমি এবং আমার পিছনে শুভমদা, 2 জন। আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে 2 জন যাচ্ছি। তো তোমরা আমাদেরকে সাপোর্ট করো আর ভিডিওটা ভালো মতো শেয়ার করবে। সবাই যতটুকু পারবে, যে যেখানে পারবে শেয়ার করবে এবং আমাদেরকে সাপোর্ট করবে, আমরা যেন ভালো মতো পৌঁছতে পারি। হর হর মহাদেব, হর হর মহাদেব। ফাইনালি বন্ধুরা, আমাদের 3 বছরের প্ল্যান আজকে সফল হতে যাচ্ছে। আজকে আমরা যাচ্ছি কেদারনাথ। আমার বাড়ি জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়িতে। আর আমার পিছনে যে দাদা আছে তার বাড়ি জলপাইগুড়িতে। আমরা 2 জন যাচ্ছি জলপাইগুড়ি থেকে, আর শিলিগুড়ি থেকে আরো 1 জন আছে। আজকে আমাদের প্রথম জার্নি। বন্ধুরা, আজকে আমাদের প্রথম জার্নি। রাস্তাতে ভীষণ গাড়ি, কথা বলতে পারছি না। বন্ধুরা, এত গাড়ি, কথা বলতে পারছি না। বাড়ি থেকে বেরোচ্ছি মোটামুটি সকাল 10টা থেকে বেরোর পরে আসলাম আমরা 73 মোড়। তোমরা জানো 73 মোড়টা কোথায়। আমি এর আগে অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে 73 মোড়টা কোথায়। আমার বাড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। তো সেখান থেকে আমরা এখন যাব শিলিগুড়ি। দেখতে পাচ্ছ, এটা শিলিগুড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে। সামনে আমাদের হচ্ছে টোল গেট, সেই টোল গেট দিয়ে যাবো আমরা শিলিগুড়িতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভীষণ গাড়ি, এত গাড়ি যে গাড়ির কারণে ঠিকমতো কথা বলতে পারছি না। আজকে ভীষণ রোদ, দেখো চারিদিকে। মোটামুটি আমরা প্রায় 20 কিলোমিটার মতো চলে আসলাম। আর কিছুক্ষণ পরে শিলিগুড়িতে ঢুকবো তোমাদের সঙ্গে, সেখানে আবার মিট হচ্ছে। বন্ধুরা, আমরা জলপাইগুড়ি থেকে চলে আসলাম। এটা হচ্ছে গন্ডার মোড়। এটা হচ্ছে সামনে গন্ডার, এটা হচ্ছে আমার মোড়। এই দেখো আমরা 2 জন চলে আসছে, আরেকজন আসতেছে। আরেকজন আমাদের এখানে সামনে আছে। আমরা এই রাস্তা দিয়ে যাবো সামনে, সেখান থেকে আমরা হবো 3 জন। তারপরে চলে যাচ্ছি। তারপর আমরা যাবো নেক্সট আমার স্টপেজে। ততক্ষণ মধ্যে দেখতে থাকো আর ভিডিওগুলো ভালো করে শেয়ার করবা। বন্ধুরা, আমরা শিলিগুড়ির মধ্যে মাটিগাড়াতে এই পর্যন্ত এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছি এটা এতটা উঁচু, আমাদের উঠতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর তার মধ্যে প্রচন্ড গাড়ি। শান্তিতে যে কিছু একটা কথাবার্তা বললো, কোনো উপায় হচ্ছে না। দেখতে পাচ্ছ কতটা উঁচু। বন্ধুরা, এই উঁচুটা পার করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার। বন্ধুরা, আমরা ওভার ব্রিজ দিয়ে আসলাম। ওভার ব্রিজটা একটু উঁচু হবে। থ্যাংক ইউ। ভাই, রোদ্রে প্রচুর টেম্পারেচার। এখন আমরা জলপাইগুড়িতে, হ্যাঁ, केदारनाथ ऐसे जाओगे लगभग 15 दिन। थैंक यू।
বন্ধুরা রোদের এত টেম্পারেচার, আমরা এখন কিছু খাওয়া দাওয়া করিনি, শুধুমাত্র জল খেয়ে আপাতত এই পর্যন্ত আছি। জয় শ্রীরাম। হ্যাঁ না, ভোট হয়ে গেছে আমাদের 19 তারিখে হয়ে গেছে আমাদের। বন্ধুরা যতটা কষ্ট করে আমরা উঠলাম তার থেকে আরামে নিচের দিকে নামছি আমরা, দেখতে পাচ্ছি কত সুন্দর ভিউটা খুবই সুন্দর এবং আমাদের স্পিড অনেক হয়ে গেছে, অনেক। জয় শ্রীরাম। বন্ধুরা রাস্তা থেকে যখন আসছিলাম ভীষণ খিদা পাইছে, তারপর রাস্তার মধ্যে আমরা বসে বসে খাওয়ার জন্য এই দেখতে পাচ্ছি আজকে আমাদের রুটি আর হচ্ছে সুজি, এটা আজকে আমরা এই মুহূর্তে খাচ্ছি। রাতে গিয়ে দেখা যাক কপালে কি জোটে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, কিছুক্ষণ আমরা রেস্ট করবো, রেস্ট করার পরে আমরা আবার রওনা দেবো এদিকে। আর দিকে হচ্ছে এই যে জায়গা করার ব্যবস্থা আমাদের করে দিল, আমাদের খুবই ভালো লাগলো। সঙ্গে আমাদের সঙ্গে এই যে ঠান্ডা দেখো মাজা, ঠিক আছে। বন্ধুরা আমাদের রেস্ট কমপ্লিট, এখন আমরা আবার যাচ্ছি আমাদের মন্দিরের দিকে, সামনের দিকে দেখতে পাচ্ছ সামনে। এখন সময় হচ্ছে মোটামুটি প্রায় 4:15। আমরা এখান থেকে রওনা দিচ্ছি, জায়গার নাম আমি জানি না। সামনে গিয়ে কোনো একটা জায়গা পেলে সেখানে আমরা স্টে করার ব্যবস্থা করবো, সেখানে রাত্রিটা থাকার ব্যবস্থা করব। সামনে গিয়ে যে রোড আমরা দেখলাম, কলকাতা না কি বলে, সামনে কোন রোড দিয়ে যাবো? সোজা বলতে রুটের নাম বল না। বন্ধুরা আমরা এখন যাচ্ছি নকশালবাড়ি দিয়ে তারপরে আমরা অন্য রুটের দিকে যাব। বন্ধুরা আজকের মধ্যে আমরা চেষ্টা করবো শিলিগুড়ি ক্রস করার। আমরা ভাবছি কেদারনাথ আমাদের এখান থেকে প্রায় 1700 কি 1600 কিলোমিটার বা তার থেকেও বেশি হতে পারে, আমার সেরকম আইডিয়া নেই, জানা নেই। তো আমরা হিসাব করছি আমরা 15 দিনের মধ্যে চেষ্টা করব কেদারনাথে পৌঁছানোর। এর জন্য আমাদের মোটামুটি পার ডে 100 কিলোমিটার, আজকে আমাদের ফার্স্ট ডে, এর জন্য আমরা আজকে 100 কিলোমিটার চেষ্টা করবো ক্রস করতে। কালকে থেকে মানে আগামীকাল থেকে পার ডে মোটামুটি 100-150 কিলোমিটার আমরা ট্রাই করব। হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন এমন একটা জায়গায় এমন একটা জায়গায় এসে পৌঁছালাম, এখন এখানে আমরা বুঝতে পারছি না আমরা কি কলকাতা দিয়ে যাব। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো সামনে সূর্য, এর জন্য একটু কালো কালো আসছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো আমি বলে দিচ্ছি, সামনে যে বাঁদিকে রাস্তাটা গেল এটা যাবে কলকাতা, আর যদি আমরা সোজা যাই তাহলে হচ্ছে পানি ট্যাঙ্কি দিয়ে সোজা যেতে হবে। কলকাতার দিকে ঢুকবো না, সোজা যাবো। এখন আমরা বুঝতে পারছি না কোন দিকে যাব। আমাদের কিছু দাদা আছে, সেই দাদাকে বললাম, সেই দাদা আমাকে হেল্প করছে। সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো, যত পারবে তোমরা ভিডিওটা শেয়ার করবে। প্রচন্ড গরম, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, প্রচন্ড গরম। আর আমাদের জল তেষ্টা এত পাচ্ছে, আমরা ঠিকমতো জায়গায় জায়গায় জল পাচ্ছি না। তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি, প্রচন্ড রোদ। এইবার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে পানি ট্যাঙ্কি, এদিকে বাগডোগরা, এদিকে কলকাতা। এখন আমরা কোনটা দিয়ে যাবো বুঝতে পারছি না, তাই দাদাদের সঙ্গে আমরা দাদাকে ফোন করলাম, ওরা আমাকে হেল্প করলো, আমাদের যেতে বললো। তো আমরা এখন ওই রাস্তা দিয়ে যাবো, তোমাদেরকে আমি দেখাচ্ছি কোন রাস্তা দিয়ে আমরা যাবো, বলছি একটু পরে আমি। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছি যে দাদারা, দেখো আমাদেরকে রাস্তায় দাঁড়া করিয়ে দেখো আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করে দিল। দেখো এরকম দাদা যদি রাস্তায় সবসময় মিলতে থাকে তো তোমরা আছো বলে আমরা আছি। তোমার যে কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না, আমার এতটা আনন্দ লাগছে। আমাদের আমাদের মানে আমাদের ক্ষেত্রে এটা সব থেকে মানে ছোট জিনিস, কোনো এটা ভাবি তোমরা যেটা করছো ওটা আমরা ভাবতেই পারিনি তোমরা এটা করছো। অসংখ্য ধন্যবাদ তোমাদের। চ্যানেলের নাম আছে না তোমার? এখন আমরা যাচ্ছি নকশালবাড়ির দিকে, সেখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই একটু জঙ্গল, আর মোটামুটি ইভিনিং প্রায় হয়ে আসছে। তো আমরা চেষ্টা করব এই যে জায়গাটা আছে, এই জায়গাটা যত তাড়াতাড়ি পারি আমরা ক্রস করে ফেলবো, কারণ এখানে জঙ্গল
জঙ্গল বলতে বড় বড় গাছ, বন জঙ্গল। এই জায়গাটা যত তাড়াতাড়ি পারি আমরা ক্রস করে ফেলবো, কারণ ইভিনিং হয়ে আসছে। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা, আমরা যে স্কেটিং করে যাচ্ছি, আমাদের এই অবস্থা বা এই স্কেটিং এইভাবে দেখে এখানকার সাধারণ লোকেরা আমাদেরকে প্রচুর হেল্প করছে। প্রচুর হেল্প বলতে আমাদেরকে জুস, টিফিন খাওয়ার, এমনকি জল খাওয়ার জন্য পয়সা দিয়ে দিচ্ছে। তো এত ভালোবাসা পাবো এটা আমি এতটা আশা করিনি যতটা আমি পাচ্ছি। তো দেখা যাক আজকে আমাদের ফার্স্ট ডে, কতদূর আমরা যেতে পারি। পিছনে দেখতে পাচ্ছি আমরা 3 জনই আছি টোটালে। ভিডিওটা তোমরা যত পারো ততটা শেয়ার করবে। তো বন্ধুরা, আমরা এখন যেখানে আছি, এখন বর্তমান টাইম হচ্ছে 5টা, প্রায় ইভিনিং এর কাছাকাছি। তো এখন আমরা যেখানে আছি এই জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে এলিফ্যান্ট ক্রসিং এইড, মানে সামনে কোনো একটা জায়গা আছে, যে জায়গাতে দেখতে পাচ্ছি 200 মিটার। এই জায়গা দিয়ে সামনে 200 মিটার মধ্যে হাতি পারাপার হয়। তো যতটুকু পারি আমরা খুব তাড়াতাড়ি এই জায়গাটা আমাদের শেষ করতে হবে। একটু ভয়ও লাগছে মনে, কিন্তু আমার সাথে তোমরা আছো, এর জন্য আমরা একটু সাহস পাচ্ছি। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। বন্ধুরা, প্রায় 1 ঘন্টার মতো আমরা স্কেটিং করলাম, কিন্তু এই ঘন জঙ্গলটা, বন জঙ্গলটা, এটা আমরা পার করতে পারছি না। জানি না সামনে আর কত দূর আছে। বন্ধুরা, প্রায় 1.5 ঘন্টা স্কেটিং করার পরে আমাদের সেই ঘন বন জঙ্গল আমরা পার করলাম। একটু ভয় লাগছিল যদি পার করতে, আমরা জানি না সামনে কত দূর আরো যেতে হবে আমাদের এই জঙ্গলটা পার করার জন্য। তো আমরা পার হয়ে গেলাম। সামনে দেখতে পাচ্ছ ইভিনিং হয়ে গেছে প্রায়, এর জন্য ভিডিও কোয়ালিটি একটু খারাপ। একটু আগে তো বন্ধুরা, আজকে আমাদের কেদারনাথের ফার্স্ট নাইট যেটাকে বলে। আমরা বিয়ের আগে কখনো বাড়ি থেকে এরকম মানে এই কন্ডিশনে আমরা কখনো বের হইনি। আজকে আমাদের ফার্স্ট নাইট, খুবই একটু মানে মনটা একটু ভয় ভয় পাচ্ছে। তো যাই হোক, তোমরা যদি আমাদের সাপোর্টে থাকো তো আমাদের কোনো অসুবিধা নেই। আর দেখতে পাচ্ছ আজকে আমরা যেখানে আছি আপাতত, এই যে জায়গাটা, এটা হচ্ছে রুম। এখানে আমাদের ব্যাগ, আমাদের সমস্ত কিছু এখানে আছে, দেখতে পাচ্ছ এই যে। আর এই যে হচ্ছে আমাদের সেই ভরসা, আমাদের সেই দাদা। এই দাদার সঙ্গে আমি যাচ্ছি। দাদা বলো, ভাই বলো, বন্ধু বলো, আমরা 3 জন কিন্তু একই। আজকে আমরা এই রুমটাতে স্টে করছি। এই রুমটা হচ্ছে এই যে দাদা আছে, এর নাম হচ্ছে কৃষ্ণা বর্মন। তো এই দাদারই এই জাইমুর বাড়িতে আজকে আমরা স্টে করছি এখানে। এবং হচ্ছে আগামীকাল আমরা কোথায় থাকবো বলা মুশকিল। তো যাই হোক, তোমরা আমাকে সবসময় আমাদের সাপোর্ট করবে বেশি করে, এবং যতটা পারবে, যতটা সম্ভব হয়, যতটা পারবা ততটা তোমরা একটা ভিডিওটা শেয়ার করবা, যাতে তোমরা যারা দেখছো তারা তো দেখবাই, এবং যাতে তোমাদের যদি রিলেটিভ কেউ থাকে তোমরা অবশ্যই সেখানে শেয়ার করে দেবে।